কি করেন ভাই? হ্যালো ব্রাদার, এই তো কি করতে আছেন? আমার কানেও যায় না। আলোক ভাই, আপনি তো মূলা ধুইতেছেন, কি করবেন? বিক্রি করবেন নাকি? না, তাহলে কি করবেন? এই শীতকালে মূলা খেলে নাকি মানুষ পা দেয়, তা আপনি এগুলো ধুইতেছেন কেন? খাতা গরম হয় এগুলো। মানুষের খাতা গরম করার জন্য? হ্যাঁ, আরে জ্বালা। তাহলে মূলা হয়েছে আপনার ক্ষেতের নাকি না মানুষের ক্ষেতের? যা দেখতে এখন সবই আমার ক্ষেতের, আমি নিজেই চাষ করি। এই ও, তাই মূলার সাইজ তো মোটামুটি ঠিক আছে দেখা যায় না? হ্যাঁ, এটা একেবারে ফ্যামিলিগত সাইজ। হ্যাঁ, এর কোনো ভেজাল নাই না? না, এটা একেবারে নির্ভেজাল। ছাড়া, শুধুমাত্র সার ব্যবহারকৃত হয়েছে, কোনো কীটনাশক ব্যবহৃত হয় না। তা এটা বিক্রি হবে বাজারে না? হ্যাঁ ভাই, বাজারে বিক্রি হবে। তো ভাই মূলত আমি বলতে চাই আপনাদের কৃষি খামারের যে পরিস্থিতি খুব ভালোই দেখা যাচ্ছে। তো আপনারা এই 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 জিনিসটা আসলে কি বিক্রি করে কি মানে নিজেরা কোনো ভবিষ্যতে কি আশা আর কি? ভবিষ্যৎ বলতে ফিউচার প্ল্যানে আছে, আরও বেশি করার ইচ্ছা আছে, আর মানুষের কাছে যে সঠিক মাত্রায় খাবারটা পৌঁছে দিতে পারি, এই চিন্তা ভাবনা, এরা ছাড়া কিছুই না। আর কর্মজীবন যার যেটা, আমাদের কর্মজীবন এটাই, কৃষিকাজ করি। এই তো আপনার এখন এদিকে মোটামুটি চলে আর কি সব কিছু আর কি, নিয়ে ফ্যামিলি চাহিদা পূরণ, নিজেরাও চলে, দেশের জনগণও চলে, খাই আর কি। আচ্ছা, তো যাই হোক, এই কৃষি খামারটা কতদিন যাবত চলতেছে এখানে? আমি কৃষি শুরু করছি 2014 সালে। 14 সালে আমার জীবনে প্রথম এই ঘের কৃষি কার্যক্রম শুরু করছি। শুরু করার পরে আস্তে আস্তে তখন একটু অল্প হইলেও এখন অনেকটাই ঘেরের পুরো যতটা জায়গা আছে ততটা জুড়ে করতে আসি। এই জায়গাটা সম্পূর্ণ নিজেদের? সবটা জুড়ে করছি। তারপরে সামনে চিন্তা ভাবনা করছি যে আর একটা নিজে ঘের করি, আর একটা ঘেরেও এরকম কৃষিপাতা করব। যদি কেউ করতে চায় তাহলে আমি সাপোর্ট করব, যে এইগুলো করলে ফ্যামিলিতে 5-7 জন লোক সঠিকভাবে সব কিছু চাহিদা মেটানো সম্ভব এই কৃষিকাজ করে। তো আপনার এই মানে স্কুল লাইফের পাশাপাশি এটা চলতেছে নাকি? হ্যাঁ, এটা হচ্ছে আমার স্কুল লাইফের পাশাপাশি করছি। 2014 সালে আমি জেএসসি পরীক্ষা দিছি, পরে 16 সালে এসএসসি পরীক্ষা, তখন পরীক্ষা দিছি, কাজকামও করছি, তারপরে কলেজ জীবন, তারপরে এই ছোটোখাটো চাকরির পাশাপাশি এই কার্যক্রম। তো যাই হোক, আপনার অনেক কথা শুনলাম, তো আলহামদুলিল্লাহ আমরা দোয়া করবো যেন আপনাদের আশা ভরসা পূর্ণ হয়। দোয়া করবেন যে আমি আর আরও যেন দর্শকদের উদ্দেশ্যে কিছু বলেন যে এটা। হ্যাঁ, দর্শক উদ্দেশ্যে এটাই বলতে চাই যে আপনারা যদি কেউ বেকারত্ব থেকে থাকেন বা কিছু করার ইচ্ছে থাকে, চিন্তাভাবনা থাকে, তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন, নয়তো বা নিজেরাও করতে পারেন। মোবাইল নাম্বারটা বলে দেন এখানে একটু। আমার মোবাইল নম্বর এই পেজের নিচে দেওয়া থাকবে, ফলো করবেন। আচ্ছা, তো আপনারা এখানে দুই ভাই এখানে মেহনত করতেছেন সবসময়ের জন্য? হ্যাঁ, এটা আমরা দুই ভাই আছি, পাশাপাশি আমার বাবাও আছে। তো বিক্রি করার জন্য আমরা পাইকারি অ্যান্ড খুচরা দুটোই বিক্রি করি, বাস এই জন্য 3 জন লোকেরই প্রয়োজন। তারপর আপনার মোবাইল নাম্বারটা দিলে হয়তো আপনাদের সাথে কেউ যোগাযোগ করতে পারে। মোবাইল নম্বরটা তাহলে, হ্যাঁ ঠিক আছে, মোবাইল নম্বরটা তোলেন। মোবাইল নম্বরটা হচ্ছে 01939278043। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ আপনাকে আমার এই লাইভে আসার জন্য। আর আমি দর্শকদের উদ্দেশ্যে একটা কথা বলবো যে যারা বেকারত্ব আছেন তারা সময় নষ্ট না করে আপনারা কৃষি খামার দিন, আর দেশের পরিবেশ বাঁচান এবং দেশ ও জাতির জন্য কল্যাণকর কাজ করুন। আল্লাহ হাফেজ।